আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি, সব কিছুই বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি হাঁচি আসে তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, এবং পার্শ্ববর্তী যিনি থাকবেন সে যেন তার জন্য দোয়া করে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। আর সে তার শুকরিয়া স্বরূপ বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে সৎ পথে পরিচালিত করুন এবং তোমার অবস্থার সংশোধন করুন। বুখারী 6224 নম্বর হাদিস এটা। তো আলহামদুলিল্লাহ হাঁচির উত্তরে আমরা কেন বলি? আলহামদুলিল্লাহ একটা কোরআনিক শব্দ। এটার মানে এরকম বোঝায় যে আল্লাহ তাআলা কর্তৃক যদি আমরা কোনো নিয়ামত পাই, অথবা খাবার খাওয়ার পরে, অথবা ভালো কিছু পাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, এই কথা, আল্লাহ তাআলার প্রশংসা, এই কথা আমরা বলি। তাহলে হাঁচির উত্তরে কেন এটা বলতে হবে? মুমিন বান্দা মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং সওয়াবের নিয়তে আমল করেন, এবং এই বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা কোনো কিছুই অকল্যাণকর মানুষের জন্য সৃষ্টি করেননি, বরং সব কিছুই মানুষের জন্য কল্যাণকর সৃষ্টি করেছেন। তবুও সংশয়বাদীরা তো আর তা বিশ্বাস করবে না। এই জন্য এখনকার বিজ্ঞানের আবিষ্কার দেখলে আমরা বুঝতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলেছেন তা এতটাই মানুষের জন্য কল্যাণকর যে বর্তমান বিজ্ঞান বলতেছে নাকের ভিতরে সকলেরই কিছু পশম থাকে, যেগুলো বাহিরের বিভিন্ন পদার্থ ভিতরে যাওয়া থেকে বাধাগ্রস্ত করে। যদিও এই পশমগুলো আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, তবুও কথা হলো যে এগুলা বাহিরের বিভিন্ন পদার্থ যেগুলো নাক নিতে পারে না সেগুলোকে বাধাগ্রস্ত করে। তো কারো নাকের এই সমস্ত পশম ভেদ করেও যদি কোনো পদার্থ অথবা ঝাঁঝালু গন্ধ নাকের ভিতরে চলে যায়, তখন হাঁচি আসে, এবং হাঁচি 160 কিলোমিটার বেগে বেরিয়ে আসে, এবং একসাথে 2000 থেকে 5000 জীবাণু ব্যাকটেরিয়া পর্যন্ত বের করে দিতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান বিজ্ঞানের দ্বারাও আমরা বুঝতে পারলাম যে হাঁচির উত্তরে আলহামদুলিল্লাহ বলাটা কতটা ন্যায়সঙ্গত। তাই আমরা বর্তমান বিজ্ঞানী শুধু নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা বরং আমাদের জন্য কল্যাণকর মনে করি এবং সওয়াবের আশায় আমরা পালন করি। তবুও যেহেতু বর্তমান বিজ্ঞানও সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছে, সুতরাং এটা আমাদের জন্য বলতে পারি সোনাই সোহাগা। তো এই জন্য আমরা মুমিন মুসলমান ভাই বোনেদেরকে বিশেষভাবে আহ্বান করব, এই আমলটা তুচ্ছ না মনে করে ইনশাআল্লাহ আমরা সকলেই পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।